দর্শক জানতে চেয়েছেন কোন কোন কাজ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, খুশি পাওয়া যাবে। জি, আল্লাহর অনুগ্রহ বা রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাত আহাদুম বিআমালি, কেউ আমলের বড়াই করে যে আমি এত আমল করছি, এত কিছু করেছি, অতএব জান্নাত গ্যারান্টি, এই আমলের বড়াই করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিলা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হল আপনিও না, কয় আমিও না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতি, আল্লাহর রহমতে আমাকে ঘেরাও করবেন, পরিবেষ্টন করবেন, এই আশায় আমি জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি। অতএব আল্লাহর অনুগ্রহ। এখন আমরা দুনিয়ায় দেখতে পাই যে মনে করেন সাপোজ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তার অনুগ্রহ পেতে হলে তার নির্দেশগুলি পালন করতে হয়। তার যদি অনুকম্পা পেতে চায়, তার কাছ থেকে সুযোগ সুবিধা কিছু পেতে চাই, তাইলে তিনি যে নির্দেশগুলো প্রদান করেন সেই নির্দেশগুলো পালনের মাধ্যমে তিনি আমার উপর খুশি হবেন, তার অনুগ্রহ পাব। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আল্লাহর নির্দেশগুলো পালনের মাধ্যমেই আমি আল্লাহর অনুগ্রহ পেতে পারি, আল্লাহর রহমত পেতে পারি, আল্লাহর সন্তুষ্টি পেতে পারি। আল্লাহর হুকুম পালন না করে কখনো আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে না। যেমন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ, যে বুদ্ধিমান তো সে ব্যক্তি যে নিজের জীবন হিসাব করেছে, কতটা হুকুম আল্লাহর নির্দেশ মতো পালন করেছি, কতটা পালন করিনি, এই হিসাব টিসাব করে এবার পরকালের জন্য কাজ করে। আর বেকুব আহমক হলো সে ব্যক্তি যে নিজের প্রবৃত্তি দাসত্ব গোলামি করে, আল্লাহ হুকুমের কোনো তওয়াক্কুই করে না, কিন্তু এইবার আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌসে 1 নম্বর সিটটা বরাদ্দ করে দেন, আমাকে এইটা দেন সেটা দেন, এর চেয়ে বড় বেকুব আর কেউ নেই। চলবে বিপরীত পথে আর চাইবে আল্লাহর রহমত, এটা হতে পারে না। কাজে আল্লাহর রহমত অনুগ্রহ পাওয়ার মাধ্যম হলো আল্লাহর নির্দেশগুলি পালন করা। তাইলে আল্লাহ নিষেধগুলি বর্জন করা, নির্দেশগুলি পালন করার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশা করতে পারি আমরা।